আপনাদের প্রত্যেক বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা সেই অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে জনকল্যাণ শিবিরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আবেদন চলছে। তো আপনারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে যাচ্ছেন এত রোদের মধ্যে, গরমের মধ্যে। তো প্রত্যেককেই কি আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীতে আবেদন করতে হবে? যাদের আপনাদের 60 বছর রয়েছে আপনাদের তো অবশ্যই বার্ধক্য ভাতায় আবেদন করতে হবে। যাদের স্বামী মারা গিয়েছে বিধবা ভাতায় আবেদন করতে হবে। যারা প্রতিবন্ধী ভাতায় আবেদন করতে হবে। কিন্তু প্রত্যেকে কি করতে হবে না, যারা শুধুমাত্র ফ্রেশ, যারা এর আগে বার্ধক্য ভাতার কোনো টাকা পাননি, প্রতিবন্ধী ভাতার কোনো টাকা পাননি, বিধবা ভাতার কোনো টাকা পাননি, বা এর আগে আপনার 60 বছর হয়নি এখন 60 বছর হয়েছে, শুধুমাত্র আপনাদেরকেই কিন্তু জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম সংগ্রহ করে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। তবেই কিন্তু আপনি বার্ধক্য ভাতার যে 2000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি সেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এটা ক্লিয়ার হয়ে যান। তাহলে যারা আপনারা এর আগে নিয়মিত টাকা পেয়ে আসছিলেন, হঠাৎ করে এই 1 মাসের 2 মাসের টাকা আপনাদের হয়তো এখনও ঢুকেনি, তো ভাববেন না যে আপনাদের আবার নতুন করে আবেদন করতে হবে। আপনাদের কিন্তু আবেদন করতে হবে না, আপনাদের কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার পুনরায় টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। যারা আপনারা ফ্রেশ রয়েছেন আপনাদেরই শুধু আবেদন করতে হবে, বা যারা এর আগে বারবার আবেদন করেছেন কিন্তু কোনো টাকা পাননি, বা অনলাইনে আপনার ডাটা শো করছে না স্ট্যাটাস চেক করতে গেলে, তো এই সমস্ত যারা রয়েছেন উপভোক্তা, আপনাদেরকেই শুধু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পে নতুন করে জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম সংগ্রহ করে ফর্ম জমা করতে হবে। এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটা স্পষ্ট যে প্রত্যেকেই করতে হচ্ছে না। যারা এর আগে আপনারা নিয়মিত বার্ধক্য ভাতার প্রত্যেক মাসে টাকা পেয়েছেন, বিধবা ভাতার টাকা পেয়েছেন, প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছেন, আপনাদের কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না। এটা এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট। তো আপনারা অনেকেই ভাবছেন যে জনকল্যাণ শিবিরে যাব না, আমি পরবর্তীতে বিডিও অফিস বা ব্লক অফিসে গিয়ে জমা করবো, পঞ্চায়েত অফিসে জমা করব। আপনাকে কোনো জায়গায় কোথাও কোনো কিছু জমা করতে হবে না। শুধুমাত্র আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার আধারের সাথে ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা, বা আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কযুক্ত আছে কিনা। যদি এগুলো থাকে চিন্তার কোনো বিষয় নেই। আপনি আগে যেমনটা করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার প্রত্যেক মাসে টাকা পেয়েছেন, এখনও কিন্তু আপনারা প্রত্যেক মাসেই টাকা পাবেন। এগুলো নিয়ে কিন্তু আপনাদের খুব একটা বেশি চিন্তা করার প্রয়োজন নেই, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এইরকমই ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই যে বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।